নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। দর্শক বন্ধু, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, সাবধানে আছেন। দর্শক বন্ধু, আগস্ট মাসের রাশি অনুযায়ী আপনার জীবন কেমন হবে, আর্থিক দিক থেকে আপনি কেমন থাকবেন, আপনার দাম্পত্য জীবন কেমন যাবে, আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে ও আপনার সন্তান কেমন পড়াশোনা করবে। তা আগস্ট মাস রাশি অনুযায়ী বেশ কিছু রাশি আপনাদের সামনে বলা হয়েছে, আর বেশ কিছু রাশি বাকি। আজকে যে রাশিটা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক বা জাতিকা আপনাদের আগস্ট মাস কেমন যেতে চলেছে, আর্থিক দিক থেকে কেমন আপনারা সুখ বহন করবেন, দাম্পত্য জীবনে আপনারা কেমন শান্তিতে থাকবেন ও আপনারা সন্তানদের, আপনাদের কুম্ভ রাশির জাতক বা জাতিকা যারা ছাত্রছাত্রী আছে তাদের এডুকেশন কেমন হবে, এই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা। সবার আগে জানতে হবে কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনাদের কিন্তু শনি 7.5 চলছে। যখন শনি 7.5 চলে তখন কিন্তু বিভিন্ন দিক থেকে আমাদের একটা মানসিক ডিপ্রেশন, মানসিক টেনশন, মানসিক চাপ কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকটা মুহূর্তে দিয়ে থাকে। এবারে আপনাদেরকে একটা জিনিস আমরা আপনাদের কাছে শেয়ার করি। 7.5 মানুষের জীবনে 3 বার আসে। একটা চাইল্ড লাইফ, একটা মধ্য লাইফ, আর একটা হচ্ছে ওল্ড লাইফ। মানে একটা শিশুকালে দেবে, একটা আমাদের কর্মজীবন মধ্য বয়সে দেবে, আর একটা হচ্ছে বয়সকালে দেবে। যাদের ছোট শিশু 5 বছর, 10 বছর, 8 বছর, 4 বছর এরকম যাদের আছে কুম্ভ রাশি জাতক বা জাতিকা, তাদের ক্ষেত্রে বলবো এই সময়টা কিন্তু খেলাধুলা যারা করছেন, যারা সাইকেল, বাইক কিংবা কোনোভাবে এসব কাজ মানে চালাচ্ছেন, তাদেরকে কিন্তু একটুখানি সতর্ক থাকার দরকার আছে, কারণ চোট আঘাত লাগার জায়গা কিন্তু দেখা দেবে। এবার যারা মধ্য বয়সে, যারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা, যাদের মধ্য বয়স, যারা কর্মজীবনের সঙ্গে যারা রয়েছেন, সে জাতকও হতে পারে, জাতিকাও হতে পারে। এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক থেকে প্রচণ্ড পরিমাণের সমস্যা দেখা দেবে। কাজ হতে গিয়েও হতে চাইবে না, বিভিন্ন দিক থেকে আপনাকে সমস্যা দেখা দেবে, আপনার কোনোভাবে কোনো কাজটা সাকসেস হতে চাইবে না, কোনো দিক থেকে আপনি কিছু না পেয়েওটার একটা মানসিক ডিপ্রেশন আপনাকে কাজ দেবে। তার সঙ্গে যারা বয়স্ক আছে, যাদের কুম্ভ রাশি, তাদের কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে প্রচণ্ড পরিমাণে খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে 7.5 একটা পার্টের নিয়ম। এবার হচ্ছে আগস্ট মাসটা আপনাদের জীবনটা কেমন যাবে। আগস্ট মাসে কিন্তু আর্থিক দিক থেকে কিন্তু 5 তারিখ থেকে আপ টু 15 তারিখ এই সময়টা কিন্তু কুম্ভ রাশি জাতক বা জাতিকার ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে চাপের হবে। কারণ এখানে কিন্তু লস হবার কোনো জায়গা দেখা দিচ্ছে, কোনো কিছু হারিয়ে যাওয়ার জায়গা দেখা দিচ্ছে। আপনার নাই কোনো টাকা, ওয়ালেট চুরি হয়ে যাওয়ার জায়গা কিংবা ওয়ালেট হারিয়ে যাওয়ার জায়গা, কিন্তু কোনো জায়গায় আপনি টাকা রেখেছেন সেটা চুরি হয়ে যাওয়ার জায়গা, কোনো কিছু মিসিং হওয়ার জায়গা কিন্তু আপনাকে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে দেখাচ্ছে। তাই এই জায়গাটা আপনারা কিন্তু সতর্ক থাকবেন। তার সঙ্গে আপনাদেরকে বলবো যারা চাকরি অথবা কর্মজীবনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে বলবো গুপ্ত শত্রু। কারণ কুম্ভ রাশি একটা সব থেকে বড় সমস্যা হচ্ছে নিজের ট্যালেন্ট নিজে অপচয় করে। আপনি আপনার কোয়ালিটিটা আপনি আরেকজনকে দিচ্ছেন, সেটা অন্যজন ইউজ করে সে বড় হয়ে যাবে, আপনাকে কিন্তু ডমিনেট করবে। সেক্ষেত্রে আপনাকে বলবো আপনার শত্রুর দ্বারা কিন্তু আপনাকে কিন্তু আগস্ট মাস সব থেকে বেশি কষ্ট দিতে পারে। আপনার সহকর্মী, আপনার কলিগ, আপনার পার্টনার, আপনার আশপাশের ব্যবসাদারের লোক, আপনার প্রিয় ব্যক্তি, এরাই আপনাকে কিন্তু কষ্ট দিতে পারে আগস্ট মাসে 9 তারিখ থেকে আপ টু 29 তারিখ পর্যন্ত। মানে পুরো মাসটাই কিন্তু আপনাকে দিল, প্রথম কটা দিন আপনাকে সুখ দিল, একদম মিডিল মানে প্রথম অধ্যায় থেকে নিয়ে 9 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত এই চাপটা আপনাদেরকে দেবে। তাই এই জায়গাটা কিন্তু আপনারা একটুখানি বুঝে শুনে থাকবেন। আপনার সহকর্মীর সঙ্গে কথাবার্তার মধ্যে সেরকমভাবে ব্যালেন্সভাবে রাখবেন, দরকার পড়লে প্রয়োজন পড়লে কথা বলবেন, নাহলে একটু কমিয়ে দেবেন। এরমভাবে কিন্তু নিজেকে সেই জায়গাটা সেফভাবে রাখবেন, তাহলে কিন্তু আপনার কিন্তু অনেকটা ব্যালেন্স করবে। এবার যদি মনে করছেন যারা নতুন কাজের জন্য অনেকদিন ধরে চেষ্টা করছেন, বহুদিন ধরে, কিন্তু তাও কিন্তু আপনাদেরকে বলবো 7.5 প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আপনাকে বাধার সম্মুখীন হতে পারে। কিন্তু আপনাদের কিন্তু আগস্ট মাসে একটা সুযোগ দিচ্ছে, সেটা হচ্ছে 11 তারিখ থেকে আপ টু 26 তারিখ পর্যন্ত। 11 তারিখ থেকে আপ টু 26 তারিখ পর্যন্ত নতুন কোনো কাজের সন্ধান আপনাদের কিন্তু সুযোগ আসতে চলেছে। আপনারা যদি মনে করেন নতুন কোনো কাজের জন্য যারা চেষ্টা করছেন, অনেক দিন ধরে লড়াই করছেন, কোনোভাবে কিছু পেয়ে উঠছেন না, এই টাইমিংটাকে আপনারা প্রেশার দিন, সেই জায়গাটা আপনারা আরও চেষ্টা লাগান, আরও নিজেকে লড়াই করুন, আমি পেতেই হবে, আমাকে করতেই হবে, এই চেষ্টাটা আপনাদের জীবনে প্রচুর পরিমাণে ফোকাস করুন, তাহলে কিন্তু এই সুযোগটা কিন্তু আপনাদের জীবনে কাজে লাগবে।
এবারে বলবো দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনে সবার আগে দেখতে হবে কুম্ভ রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে সব থেকে বড় জিনিস হচ্ছে হেলথ ইস্যু। শারীরিক সমস্যার কারণ কিন্তু বাড়িতে আর্থিক ব্যয় হওয়ার জায়গা দেখা দিচ্ছে। কেউ না কেউ শারীরিক সমস্যা ভুগবেন, না হচ্ছে হাজবেন্ড, নাই ওয়াইফ, নাই চাইল্ড, নাই বাবা, নাই মা, কেউ না কেউ শারীরিক সমস্যা কিন্তু দেখা দিচ্ছে, যার কারণে আপনাদের একটা মানসিক টেনশন, আর্থিক ব্যয় হয়ে যাবার জায়গা, কিংবা সময় নষ্ট, এটা মানসিক কষ্ট, এরকম জায়গা কিন্তু আপনাদেরকে ইন্ডিকেট করছে, যার কারণে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে একটা মনের মধ্যে খুশি ব্যাপারটা কম দেখা দিচ্ছে। কিন্তু এটা আপনার লাস্টের দিক, মাসের যে লাস্টের দিকটা 23 তারিখ থেকে আপ টু 27 তারিখ, 23 তারিখ পর্যন্ত মাসের শেষ, এই সময়টা কিছুটা হলো রিকভারি করে উঠতে পারবে, কিন্তু প্রথম থেকে 23 তারিখ পর্যন্ত এই চাপটা আমাদের কাছে থাকবে। লাস্টের দিকে যে টাইমটা আছে সেটা কিছুটা হলো ব্যালেন্স করে উঠতে পারবেন। এবার বলবো ছাত্রছাত্রীদের ক্ষেত্রে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলবো পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো, কিন্তু 7.5 চলাকালীন আপনাদের শরীরের প্রতি একটু নজর রাখার দরকার আছে। বিভিন্ন দিক থেকে, চলাফেরার দিক থেকে নজর রাখা উচিত। বিভিন্ন দিক থেকে খেলাধুলা করছেন সেই সময় নিজেকে একটু সতর্ক থাকা দরকার, কারণ আপনাদের চোট আঘাত লেগে কোনোভাবেই পড়াশোনা ড্যামেজ হতে পারে, পড়াশোনার সমস্যা হতে পারে, সেই জায়গাটা কিন্তু আপনারা সতর্ক থাকবেন। এবার হচ্ছে প্রেম রিলেশন। প্রেম জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ নয়। প্রেমের ক্ষেত্রে আপনাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা মানে দুজনের মধ্যে মতের বিপরীত হওয়ার জায়গা প্রচণ্ড পরিমাণে দেখাচ্ছে। আপনি যদি কিছু বোঝান, আপনার পার্টনার কিছু বুঝতে চাইবে না, আপনার পার্টনার হয়তো বিপরীত কথা বলতে পারে, কিন্তু আপনার পার্টনার আপনার সঙ্গে হয়তো ঝগড়াঝাটি করতে পারে। এই জায়গাটা উভয় পক্ষের মধ্যে কিন্তু হতে পারে। এবারে কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলে দিই, আপনি যে প্রেম করছেন, আপনার হয়তো কুম্ভ রাশি, আপনার পার্টনার হয়তো কুম্ভ রাশি নয়। এবার সেক্ষেত্রে সে যদি একটু ব্যালেন্স করে নিতে পারে, যদি বুঝে নিতে পারে, একটুখানি সে যদি ঠান্ডা হয়ে যেতে পারে, তাহলে কিন্তু সম্পর্কটা টিকবে। না হলে কিন্তু সম্পর্কটার মধ্যে কোনো একটা জায়গায় চির খেয়ে যেতে পারে, সম্পর্কটার মধ্যে সমস্যা দেখা দিতে পারে। এই জায়গাটা নিজেরা একটু সতর্ক থাকবেন। এই কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো, যেহেতু 7.5 চলছে, এই সময়টা নিজেদেরকে একটু সতর্ক থাকবেন। নিজেদের শরীর স্বাস্থ্য বিভিন্ন দিক থেকে সতর্ক থাকা খুব প্রয়োজন আছে। উপায় কি? আপনি এই যে আগস্ট মাসটা যে সমস্যাগুলো আপনারা পাচ্ছেন, সেই সমস্যাগুলো রিকভারি করবেন কি করে? একমাত্র আমি সিওজয় আপনাদের কাছে সেই উপায়টাও তুলে ধরি, যেটা আপনারা করলে পরে মাসটা অন্তপক্ষে ভালো আপনারা কাটাতে পারেন। যেই সমস্যাগুলো আপনাদের জীবনে আসছে, সেই সমস্যাগুলো কিছুটা হলো কমের রাস্তা যাতে আপনারা দেখতে পান। উপায় কি? উপায় হচ্ছে প্রতিদিন সকালবেলা স্নান করে পরিষ্কার হয়ে, কাঁচা বস্ত্র পরে, পূর্ব দিকে মুখ করে, ধূপকাঠি জেলে কৃষ্ণ নারায়ণ মন্ত্র ওং নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। যখনই মনের মধ্যে এখন পাঠ করলেন, সব কিছু করে নিলেন, আপনি পবিত্র হয়ে সব কিছু করে আপনি বেরোলেন, তবুও মনের মধ্যে কোনো না কোনোভাবে টেনশন হচ্ছে, কিছু কষ্ট লাগছে, কোনো মানসিক চাপ লাগছে, আপনি কোনো জায়গা না, শুধু একটু হাতটা ধোবেন, একটু হাতের গাঁটগুলো ধোবেন, একটু পায়ে টুনে পাতা ধুয়ে নেবেন, ধুয়ে নিয়ে আপনি কোনো জায়গাটা বসুন, বসে আপনি চোখ বন্ধ করে অগুন্তি যেটুকুনি পারেন ওই ঈশ্বরের নাম আপনি করতে থাকুন। করলে পরে দেখবেন আপনি অনেকটা শান্তি পাবেন, অনেকটা রাস্তা আপনি এখান থেকে পরিষ্কার পাবেন। তার সঙ্গে করবেন কি, প্রতিদিন কাক অথবা কুকুরকে রুটি আপনি একটু ছিঁড়ে খেতে দেবেন। প্রতিদিন কাক অথবা কুকুরকে অন্তর্পক্ষে রুটি আপনাকে খেতে দিতে হবে তাদেরকে, তাহলে কিন্তু আপনি এখান থেকে কিছুটা বেরিয়ে উঠতে পারবেন। আর তার সঙ্গে করবেন হলুদ, বাড়িতে যে হলুদ থাকে সেই হলুদ একটুখানি সাদা চন্দনের মধ্যে গুলে নেবেন, গুলে নিয়ে প্রতিদিন হলুদ চন্দনের টিপ পরে আপনি রাস্তায় কাজে বেরোবেন। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একটু পড়াতে পারেন, আপনারা প্রত্যেকটা মুহূর্তে এই কাজটা করে, এই টিপটা পরে যে কোনো কর্মস্থানে কিংবা যে কোনো স্থানে আপনি আগস্ট মাসে 1 তারিখ থেকে একদম শেষ তারিখ পর্যন্ত আপনি এই কাজটা করুন। করলে পরে দেখবেন আপনার যে সমস্যাগুলো আসছে, সেই সমস্যাগুলো অনেকটা আপনি এখান থেকে রিকভারি করে উঠতে পারবেন, অনেকটা নিজে কনফিডেন্স পাবেন, অনেকটা নিজেকে লড়াই করা মানসিকতা পাবেন। এই জায়গা থেকে আপনি এখান থেকে বেরিয়ে উঠতে পারবেন। তা আজকে এখানেই বিদায় জানাই। তা বিদায় জানানোর আগে অবশ্যই বলবো চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু বলার যদি থাকে, কোনো কিছু জানার যদি থাকে, অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করুন, তার রিপ্লাই পাবেন। আর তার সঙ্গে দর্শক বন্ধু, আপনি যে এখন এই মুহূর্তে গেলেন আমার অনুষ্ঠানটা দেখলেন, আপনার হয়তো কুম্ভ রাশি নয়, আপনি ভাবছেন আমার রাশি তো কোথায় আছে, আমার রাশি বিষয় নিয়ে কী বললো, অবশ্যই ডেসক্রিপশন বক্সে যান, আপনি গিয়ে দেখুন রাশি অনুযায়ী ডিটেলস দেওয়া রয়েছে, আপনার রাশি অনুযায়ী কী সতর্ক বলা হয়েছে, সেই অনুযায়ী আপনি চলুন, আপনি নিজেকে সাবধানে থাকুন, সেইভাবে আপনি কাজগুলো করুন। তাহলে এখানেই বিদায় জানাই। তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি পজিটিভ চিন্তা করবেন,
কোনো নেগেটিভ নয়। আর নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।